হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম WBP কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল সেই সিরিজটা আমরা পড়ছিলাম, পুরো সিরিজটাই পড়ছি এবং অ্যানালাইজ করছিলাম আমরা কোশ্চেনগুলো। তো তুমি যদি অবশ্যই পুলিশের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো এই ক্লাসগুলো তোমার জন্য 100% হচ্ছে উপকৃত হবে। তাহলে তুমি কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, এবং দেখো কি কোশ্চেন দিয়েছে, কি প্যাটার্নের কোশ্চেন দিয়েছিল, কি কোশ্চেন আসতে পারে, সমস্ত কিছু এখানে আলোচনা করা হবে। তো চলো, এখানে মোটামুটি 50টার মতন কোশ্চেন আছে, সেগুলো আমরা আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না, অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ফার্স্ট কোশ্চেন দিয়ে আছে, দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে ডেনমার্কদের উপনিবেশ ছিল? ঠিক আছে, ডেনমার্ক মানে হচ্ছে ডেনমার্ক। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? হুগলি শ্রীরামপুর হবে। ঠিক আছে, এইখানে বলো দেখিনি, ডেনমার্ক তো হলো। এবারে পর্তুগিজরা কখন এসেছিল? না, পর্তুগিজরা এসেছিল 1498 খ্রিস্টাব্দে। ভাস্কর দা গামা এসেছিল, মনে পড়ছে? ভাস্কর দা গামা 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে উপস্থিত হয়েছিল। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে ভাস্কর দি গামা কোন বন্দরে এসেছিলেন, কি হবে না, হচ্ছে কালিকট বন্দরে কিন্তু তিনি এসে উপস্থিত হয়েছিলেন। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন বলছে 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরের নেতৃত্ব কে দিয়েছিলেন? ঠিক আছে, 1857 যে মহাবিদ্রোহ ছিল সেটা কানপুরের নেতৃত্ব কে দিয়েছিলেন? না, কানপুরের নেতৃত্ব দিয়েছিলেন লিখবে হচ্ছে নানা সাহেব। ঠিক আছে, এখান থেকে নানা সাহেব থেকে কি কোশ্চেন হতে পারে যে নানা সাহেবের আসল নাম কি? ঠিক আছে, তাহলে লিখে রেখেছো ধন্দু পন্থ। ঠিক আছে, ধন্দু পন্থ হচ্ছে নানা সাহেবের আসল নাম কিন্তু। ঠিক আছে, এরপর অপশন নাম্বার বি দেখো, দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি কি দিয়েছিলেন? টোটাল মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। এবং পরীক্ষায় কোশ্চেন পড়ে একমাত্র বা শেষ মুঘল সম্রাট যিনি মহাবিদ্রোহে যোগদান করেছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ। ওকে, মহাবিদ্রোহ যখন খতম হয়ে যায়, তার ফলে শেষ হয়ে যাওয়ার পরে তাকে কী হয় না, রেঙ্গুনে পাঠানো হয়। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে মহাবিদ্রোহ পরে দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় পাঠানো হয়, লিখবে রেঙ্গুন। ওকে, তিনি 1862 সালে কি হয়, মারা যান। ওকে, এরপর দেখো রানী লক্ষ্মীবাঈ। রানী লক্ষ্মীবাঈ কোথায় যুদ্ধ করেছিল বলো দেখিনি? ঝাঁসি, গোয়ালিয়ার। ঠিক আছে, ওই জন্য তাকে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ কিন্তু বলা হয়। ওকে, নেক্সট হচ্ছে দেখো, বেগম হজরত মহল কোথায় যুদ্ধ করেছিল বলো দেখিনি? না হচ্ছে লখনৌ। ঠিক আছে, বেগম হজরত মহল কী হবে না হচ্ছে লখনৌতে তিনি যুদ্ধ করেছিলেন। এবং বিহারে যেটা দেওয়া নেই, বিহার হচ্ছে কী হবে লিখে রাখবে কুনওয়ার সিং আর হচ্ছে অমর সিং। ঠিক আছে, কুনওয়ার সিং অমর সিং হচ্ছে বিহারের হয়ে তিনি নেতৃত্ব করেছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে কোন দেশে অনুষ্ঠিত হবে? দেখো এটা ভাই, যখন আমরা কোশ্চেনটা 2021-এ, তাহলে 2023-এ আমরা করেছি, এখন চলছে 2025। তাহলে তুমি যে বছরে পরীক্ষা দিবে, ধরো 25-এ পরীক্ষা হবে, তাহলে তোমার 25 বা তার আগে 24-এ যা কিছু হয়েছে সেগুলো তোমাকে জানতে হবে। আর 2026-এ কী হবে বা 27-এ কী হবে নেক্সট ভেন্যু, সেটা তোমাকে জানতে হবে। এটা কারেন্ট টপিকের মধ্যে তোমরা একটু কিন্তু লিখে নেবে, এটা একটা কারেন্ট টপিক, একটা হচ্ছে মূল ব্যাপার কিন্তু। ওকে, নেক্সট কোশ্চেন, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত? দাদামণি কাকে বলা হয়? না, দাদামণি বলা হচ্ছে অশোক কুমারকে বলা হয় দাদামণি। ওকে, আর রাজেশ খান্না কি বলা হতো বলো দেখিনি? কাকা বলা হতো রাজেশ খান্নাকে। আর রোমান্টিক হিরো একমাত্র হচ্ছে দেবানন্দ। ওকে, তো চলো নেক্সট, কোন মুঘল সম্রাট দিন-ই ইলাহি প্রচলন করেন? ঠিক আছে, দিন-ই ইলাহি কি বলো দেখিনি? প্রথমে আগে আনতে হবে দিন-ই ইলাহি কি, তাই তো? তাহলে কি না, সমস্ত ধর্মের মূল নীতিগুলোকে যদি একত্রিত করে একটা নতুন যে ধর্ম তৈরি হয়েছিল সেটা হচ্ছে দিন-ই ইলাহি বলা হয়। ওকে, তাহলে তোর করেছিল কে? আকবর। কত সালে করেছিল? পরীক্ষায় কোশ্চেন পড়ে না 1582 সালে। আর কি কোশ্চেন পড়ে না, দিন-ই ইলাহি যে প্রথম গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে কি, না হচ্ছে লিখবে মহেশ দাস। ঠিক আছে, মহেশ দাস, যাকে আমরা কি বলি, যাকে আমরা বীরবল বলা হয়। ঠিক আছে, পরীক্ষায় এটাও কোশ্চেন পড়ে যে মহেশ দাসের অপর নাম কি, না অ্যান্সার হবে বীরবল। ঠিক আছে, আর একবার কি করেছিল না ইবাদত খানা তৈরি করেছিলেন। ঠিক আছে, লিখবে ইবাদত খানা তৈরি করেছিলেন কত সালে, না হচ্ছে কত সালে করেছিলেন, না 1575 সালে। 1575 সালে ইবাদত খানা তিনি তৈরি করেছিলেন। ওকে, শাহজাহান কি তৈরি করেছিলেন? শাহজাহান তৈরি করেছিলেন তাজমহল তৈরি করেছিলেন, তার স্ত্রী যে মুমতাজ ছিল তার জন্য তিনি চালু করেছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা মুভ করি। অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? তাহলে মহাজন পদ কটা ছিল বলো দেখিনি? 16টা মহাজন পদ ছিল, ষোড়শ মহাজন পদ ওই জন্যই নাম। ঠিক আছে, তিনি বলছেন কোন মহাজন পদের অধিপতি ছিলেন, না অ্যান্সার করবে মগধ। ঠিক আছে, এই যে অজাতশত্রু, তার ডাক নাম কি জানো? তাকে কি বলা হতো? তাকে বলা হতো কি বলা হতো বলো দেখিনি? কুনিক বলা হতো। ঠিক আছে, তার একটা আঙুল ছোট ছোট বা বেশি ছিল,
তাকে কুনিক বলা হতো, ঠিক আছে, এবং তিনি মহাবীর এবং বুদ্ধের কিন্তু সমসাময়িক ছিলেন। কে ছিলেন? না অজাতশত্রু। আর একটা পরীক্ষায় কোশ্চেন পড়ে, কুনিক যদি অজাতশত্রুকে বলা হয় তাহলে শ্রেণিক কাকে বলা হতো? ঠিক আছে, শ্রেণিক কাকে বলা হতো? শ্রেণিক বলা তার পিতা বিম্বিসারকে কিন্তু বলা হতো। ওকে, এরপর দেখো ষোড়শ মহাজন পদ নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, ষোড়শ মহাজন পদ যে বইটা থেকে জানা যায়, ঠিক আছে, সেই বইটার নাম হচ্ছে অঙ্গুত্র নিকায়া, ঠিক আছে, অঙ্গুত্তর, ঠিক আছে, কি হবে না হচ্ছে নিকায়, ঠিক আছে, অঙ্গুত্র নিকায়া ছিল কি না ষোড়শ মহাজন পদের যে একটা বই, যেখান থেকে কিন্তু জানা যেত যে ষোড়শ মহাজন সম্পর্কে আমরা জানতে পারি। ওকে, এরপর এখান থেকে কি আসবে বলে দেখিনি, অঙ্গ যে আছে, অঙ্গর রাজধানী কোথায় ছিল? পরীক্ষায় কোশ্চেন পড়ে মানে হচ্ছে চম্পক, যেটা এখন বিহারে অবস্থিত, ঠিক আছে। আবার কোশ্চেন পড়বে যে দুটি প্রজাতন্ত্র মহাজন পদের নাম বলো ষোড়শ মহাজনের পদের, সেটা কি হবে? ব্রিজি হবে আর কি হবে? মল্ল হবে। ওকে, আর দক্ষিণ ভারতে একমাত্র মহাজন পদ সেটা কি হবে? না অসমুখ হবে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমার পরীক্ষায় অবশ্যই পড়ে। ওকে, নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, 2020 সালে তীরন্দাজে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? আমি আগেই বললাম ভাই, তোমাদের যে কোশ্চেনগুলো পরীক্ষায় পড়েছে এই রিলেটেড কোশ্চেন কিন্তু পড়বে। 2020 চলছে, পড়েছিল, তাহলে 2025-এ কে করেছে তোমরা জানতে হবে, বা 2024-এ, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। কিন্তু আমি এখানে দ্রোণাচার্য পুরস্কার কেন দেওয়া হয় এগুলো সম্পর্কে আমি আলোচনা করে দিচ্ছি। দ্রোণাচার্য পুরস্কার দেখো, দ্রোণ কে ছিলেন? না হচ্ছে মহাভারতে আমরা শিক্ষাগুরু দ্রোণকে পাই, ঠিক আছে। তিনি কে ছিলেন? না পাণ্ডবদের এবং কৌরবদের অস্ত্রগুরু ছিলেন, ঠিক আছে, গুরুদেব, যিনি যুদ্ধ বুদ্ধ শিখাতেন। তাহলে এখানে গুরুদেবের জন্য তাহলে দ্রোণাচার্য কাকে দেওয়া হয়? তাহলে এখনকার সেটা আমাদের কি বলি? এখন আমরা তাকে কোচ বলি। তাহলে কোচদের দেওয়া হয় কি? দ্রোণাচার্য পুরস্কার। ওকে, আর ক্রীড়াবিদের মানে খেলার সব থেকে বড় পুরস্কারের নাম কি? না ধ্যানচাঁদ, ঠিক আছে, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার, ঠিক আছে, কি হবে? খেল রত্ন পুরস্কার। এর পুরোনো নাম কি ছিল জানো? এর পুরো নাম ছিল রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার, কিন্তু সেটা কি না ওটা চেঞ্জ হয়ে হয়েছে এখন মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার। ওকে, পরীক্ষায় কোশ্চেন পড়ে এই যে খেলা দিবস বা ক্রীড়া দিবস কবে পালন করা হয়? না 29শে আগস্ট। 29শে আগস্টে কার জন্মদিন? না 29শে আগস্টে মেজর ধ্যানচাঁদের জন্মদিন কিন্তু, ঠিক আছে। আর একটা এখানে খেলার জন্য কি দেওয়া হয় বলে দেখিনি? অর্জুন পুরস্কার। পরীক্ষায় কোশ্চেন পড়ে অর্জুন পুরস্কার কিসে দেওয়া হয়? না এটা হচ্ছে খেলাধুলার সঙ্গে যুক্ত। ওকে, এই ছিল কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বাংলা রেনেসাসের জনক কাকে বলা হয়? ঠিক আছে, বাংলা রেনেসাসের জনক কাকে বলা হয়? না অ্যান্সার তুমি করবে রাজা রামমোহন রায়কে রেনেসাসের জনক কিন্তু বলা হয়। ওকে, এবং এই রাজা রামমোহন রায় কি করেছিল বলে দেখিনি? সতীদাহ প্রথা কি করেছিলেন? বিলুপ্ত করেছিলেন। কাকে দ্বারা? না হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং এর সাথে, ঠিক আছে, বেন্টিং এর সাথে। কত সালে করেছিল? না হচ্ছে 1829, ঠিক আছে, 1829 কি করেছিল? না হচ্ছে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। ওকে, এরপর দেখো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে, তিনি কি করেছিলেন? বিধবা বিবাহ, ঠিক আছে, তিনি বিধবা বিবাহ বন্ধ করেছিলেন কত সালে? 1856 সালে, ঠিক আছে। ওকে, মাইকেল মধুসূদন দত্ত তোমরা জানো, কোশ্চেন আমি বলেছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। ক্লোরোফিল নিম্নোক্ত কোন ধাতু বর্তমান? অর্থাৎ ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ঠিক আছে, আমরা সবাই জানি এই কোশ্চেনটা বারবার ধরে পড়ে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, যার শর্ট ফর্ম হচ্ছে এমজি, তাই তো। এই যে ম্যাগনেসিয়া, এই যে ক্লোরোফিলটা কি বলো দেখিনি? পাতার যে সবুজ রংটা হয় না, এই সবুজ রঙের জন্য দায়ী কে? না হচ্ছে ক্লোরোফিল কিন্তু, ঠিক আছে। ওকে, আর পরীক্ষায় কোশ্চেন পড়ে শালুক সংশ্লেষে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয়? তার লাগবে আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় হচ্ছে শালুক সংশ্লেষ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? কিষাণ সভা কখন প্রতিষ্ঠা হয়? না অ্যান্সার করবে 1836 সালে। ওকে, এই যে কিষাণ সভা স্থাপন করেছিলেন সেটা কি হবে? না স্বামী সহজানন্দ সরস্বতী, ঠিক আছে, কি লাগবে? না হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী, ঠিক আছে, সরস্বতী, তিনি কি করেছিলেন? না এই কিষাণ সভা গঠন করেছিলেন। আর কোথায় হয়েছিল বলো দেখিনি? না হয়েছিল লখনৌতে, ঠিক আছে, লখনৌতে। এই যে কিষাণ সভার উদ্দেশ্য কি? ঠিক আছে, কিষাণ সভার উদ্দেশ্য কি জানো? যে ব্রিটিশ সরকার এবং জমিদারের যে নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে একটা কৃষকদের সংগঠিত করা, এটা হচ্ছে কিষাণ সভার মূল উদ্দেশ্য ছিল। ওকে, নেক্সট কোশ্চেনে চলো আমরা যাই। 2020 সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন কে? আমি আগেই বললাম, ঠিক আছে, যে এগুলো তোমাদের কারেন্ট টপিক, এগুলো তোমাকে অবশ্যই দেখে নিতে হবে। 10 ডিগ্রি চ্যানেল নিম্নের কোন মাঝখান দিয়ে গেছে? 10 ডিগ্রি চ্যানেল কোথায় দিয়ে গেছে? ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল কোথায় গেছে? অ্যান্সার করবে আন্দামান এবং কার নিকোবর। তাহলে এখানে নেই, আন্দামান আর কি করবে? নিকোবর করবে, কিন্তু এখানে যদি কার নিকোবর লেখা থাকতো ভালো হতো, ঠিক আছে। এখানে দেখো দুটা কোশ্চেন পড়ে, আমি তোমাদেরকে দুটো বলবো, ঠিক আছে,
যে 8 ডিগ্রি চ্যানেলটা ইম্পর্ট্যান্ট আর 9 ডিগ্রি চ্যানেলটা কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। 8 ডিগ্রি কাকে কাকে গেছে, লেখা হচ্ছে মিনিকয় আর মালদ্বীপ। তাহলে দেখো 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে মিনিকয় এবং মালদ্বীপকে আলাদা করেছে, আর 9 ডিগ্রি চ্যানেল হচ্ছে মিনিকয় আর লাক্ষাদ্বীপকে কিন্তু আলাদা করেছে, ঠিক আছে। আর একটা কোশ্চেন যেটা এখান থেকে না বললেই নয়, ডানকান প্যাসেজ কাকে কাকে পৃথক করেছে, না লেখা হচ্ছে আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান, ঠিক আছে, মানে দক্ষিণ আন্দামান আর ক্ষুদ্র আন্দামানকে পৃথক কিন্তু করেছে। ওকে, বলছে টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা ছিলেন, ঠিক আছে। লাভলিয়া বরগোহাই কে ছিল বলে দেখিনি, বক্সার ছিল একজন, ঠিক আছে, বক্সার, ঠিক আছে। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন বলেছে, তাই তো, এটা ছিল আসামের বাসিন্দা, ঠিক আছে। তাহলে টোকিও জাপানের অলিম্পিক যেটা হয়েছিল 2020-তে, সেটা বাদ দিয়ে তোমাদের যে সমস্ত অলিম্পিক হয়েছে বা হবে সেই ভেন্যুগুলো তোমাদেরকে অবশ্যই এটা কারেন্ট টপিক হিসাবে রাখতে হবে। জাতীয় প্ল্যানিং কমিশন কোন স্থলে স্থাপিত হয়? প্ল্যানিং কমিশন মানে হচ্ছে এখন বর্তমানে যেটা না বলি নীতি আয়োগ, সবাই নাম শুনেছো নীতি আয়োগ। তাহলে এই প্ল্যানিং কমিশন কখন হয়েছিল বলো দেখিনি, 1955 সালে, 1950 সালে। এবং এই 1950 সালে যখন হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন জওয়াহরলাল নেহেরু। তাহলে প্ল্যানিং কমিশনের এখন নাম হচ্ছে নীতি আয়োগ, ঠিক আছে, লেখা রাখবে নীতি আয়োগ। ওকে, নীতি আয়োগের যে হয়েছিল, নীতি আয়োগ কখন গঠন হয়েছিল 2015 সালে, মানে তোমার এই জাতীয় প্ল্যানিং কমিশনটাকে চেঞ্জ করে নাম করেছিল নীতি আয়োগ। ওকে, এবং এই নীতি আয়োগের হেড কে না হচ্ছে আমাদের সেই প্রধানমন্ত্রী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দিয়ে আছে HIDC ওর ফুল ফর্ম কি, ঠিক আছে। তাহলে কি লিখবে, হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। ওকে, কর্পোরেশন। তাহলে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন কোনটা আছে, অপশন নাম্বার সি আছে, ঠিক আছে। এর হেডকোয়ার্টার কোথায় বলে দেখিনি, না এর হেডকোয়ার্টার হচ্ছে তোমার আমাদের নিউ টাউন, কলকাতাতে। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? তোমাদের এখন দেখবে যিনি বর্তমান আছেন তার নামটা তোমরা অবশ্যই খেয়াল করে এখানে রাখবে, এটাও কারেন্ট টপিক। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশন যেখানে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে। অধিবেশন হয়েছিল আইএনসির প্রথম 1885 থেকে শুরু হয়েছিল, ঠিক আছে, সেখান থেকে 1947 পর্যন্ত চলেছে। তার মধ্যে বলছে এতগুলো যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনের মধ্যে গান্ধীজি কোন অধিবেশনে তিনি অংশগ্রহণ করেছিলেন, তাই তো। তাহলে গান্ধীজি কোন অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন, আনসার হচ্ছে বেলগাঁও। কত সালে, না হচ্ছে লিখবে 1924 সালে, ঠিক আছে, বেলগাঁও তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে। তাহলে আইএনসি নিয়ে কতগুলো কথা বলিনি, ঠিক আছে। আইএনসি কখনো গঠন হয়েছিল বললাম যে 1885। কে করেছিলেন, না হচ্ছে এও হিউম, অক্টোবার হিউম, ঠিক আছে। এও হিউমকে কিন্তু বলা হয় কি বলা হয়, না ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আর এই জাতীয় কংগ্রেসকে কি বলা হতো, সেফটি ভালভ কিন্তু বলা হতো, ঠিক আছে। ফার্স্ট অধিবেশন 1885 খ্রিস্টাব্দে কোথায়, না বোম্বে গোকুল দাস তেজপাত কলেজে হয়েছিল। ওকে, সভাপতিত্ব কে করেছিলেন, না উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওকে, পরীক্ষায় কোশ্চেন পড়ে যে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, না প্রথম মহিলা সভাপতি 1917-তে হয়েছিল, লিখবে 1917-তে প্রথম মহিলা সভাপতির নাম কি, না হয়েছিল তোমার অ্যানি বেসান্ট, ঠিক আছে, কলকাতা অধিবেশন হয়েছিল। আর 1925 মানে গান্ধীজির পরের বছরটাই যিনি করেছিলেন তিনি হচ্ছিলেন সরোজিনী নাইডু। আর এই সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয়, ঠিক আছে, ভারতীয় একমাত্র কংগ্রেসের সভাপতি। ওকে, অনেকগুলো কোশ্চেন এখান থেকে বলে দিলাম। নেক্সট কোশ্চেন দিয়ে আছে দেখো, আচ্ছা এটা কাটা গেছে, আমি বলে দিচ্ছি কোশ্চেনে তোমরা লিখে দাও। কোন শাস্ত্রীয় নৃত্য শৈলীর নাম, কোন শাস্ত্রীয় নৃত্য শৈলীর নাম যে গ্রাম থেকে সৃষ্টি হয়েছে তার নামকরণ কি, ঠিক আছে। দেখো ভারতের যে ক্লাসিক্যাল ড্যান্স আছে সেখানে একটা গ্রামের থেকে সেই ড্যান্সটার নাম হয়েছে, সেই ড্যান্সটার নাম তোমাকে বলেছে। তাহলে অ্যান্সার করবে কি হবে, না হচ্ছে কুচিপুড়ি, ঠিক আছে। কুচিপুড়ি কোথায়, না হচ্ছে অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, ঠিক আছে। এইখান থেকে কতগুলো তুমি লিখে রাখো যে 8টা আমাদের ভারত মানে ক্লাসিক্যাল ড্যান্স আছে, সেই ক্লাসিক্যাল ড্যান্সগুলো তুমি লিখে রাখো। প্রথমে লেখা হচ্ছে ভারতনাট্যম, প্রথম লিখবে ভারতনাট্যম, ঠিক আছে। ভারতনাট্যম কোথাকার ড্যান্স, না লিখবে তামিলনাড়ু, ঠিক আছে। ভারতনাট্যম কোথায়, না তামিলনাড়ু, ক্লিয়ার হয়েছে। 2 নম্বর কি লিখবে, 2 নম্বর হচ্ছে লিখবে কত্থক, ঠিক আছে। কত্থক কোথায়, না হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে। কত্থক কোথায় হবে, উত্তরপ্রদেশ হবে, ঠিক আছে। কথাকলি কোথায় হবে, না হচ্ছে কেরালা, ঠিক আছে। কথাকলি কোথায়, কেরালা। উড়িষ্যি, উড়িষ্যা, ঠিক আছে। সাত্রিয়া, ঠিক আছে, সাত্রিয়া, সাত্রিয়া কোথায় হবে, সাত্রিয়া হবে আসাম, ঠিক আছে। সাত্রিয়া কোথায় হবে, আসামে হবে, ঠিক আছে। মণিপুরি, মণিপুর। ওকে, না মোহিনীঅট্টম কি হবে, কেরালা। এগুলো কিন্তু তোমাকে অবশ্যই জানতে
হবে। ওকে, নেক্সট কোশ্চেন কি দিয়েছে বলছে সিনেমা হলো প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়। আচ্ছা, সিনেমার প্রজেক্টর সেটা কোন লেন্স ব্যবহার করা হয়, কোশ্চেন দিয়েছে সিনেমার প্রজেক্টর কোন লেন্স ব্যবহার করা হয়, তাই তো। তাহলে সিনেমার প্রজেক্টরে লেন্স হয় সেটা হচ্ছে কি হবে না, হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় কনভেক্স লেন্স, তাই তো, উত্তল লেন্স। এই কি উত্তর লেন্সের প্রতিবিম্ব কি হয় বলো তিনি, পরীক্ষায় কোশ্চেন পড়ে উত্তর লেন্সের প্রতিবিম্ব কি হয়, না উল্টানো হবে এবং বস্তুর আকারের চেয়ে বড় হবে, ঠিক আছে, এটা উত্তর লেন্সের প্রতিবিম্বের বৈশিষ্ট্য। ওকে, আর যদি বলা হয় মায়োপিয়া কমাতে কোন লেন্স ব্যবহার করা হয়, পরীক্ষায় কোশ্চেন পড়ে মায়োপিয়া কমাতে অবতল লেন্স। আচ্ছা, মায়োপিয়া রোগটা কি বলো দেখিনি, মানে হচ্ছে তোমার কাছের জিনিসকে দেখতে যাদের কষ্ট হয় তারা চশমা পরে না, তো তখন যে রোগটা হয় ওটা ওর যে প্রবলেমটা হয় সেটাকে মায়োপিয়া বলা হয়, এবং মায়োপিয়ার জন্য যে লেন্সটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অবতল লেন্স। ওকে, আর একটা রোগ হয় হাইপার ম্যাট্রোপিয়া, ঠিক আছে, হাইপার ম্যাট্রোপিয়া মানে কি, এটা যেমন কাছের জিনিসকে দেখতে অসুবিধা হচ্ছে, এটা দূরের জিনিসকে দেখতে অসুবিধা হয়, তখন কি বলতে হয় উত্তল লেন্স, ঠিক আছে। তাহলে এই ছিল কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে এলপিজিতে সিলিন্ডারে কোন কোন গ্যাস থাকে, ঠিক আছে, এলপিজি সিলিন্ডারে কোন গ্যাস থাকে, না এখানে করে বিউটেন। দেখো এখানে ডাব্লিউপি যে কোশ্চেনের অ্যান্সারটা নিয়েছে সেটা হচ্ছে নিয়েছেন বিউটেন এবং প্রোপেন নিয়েছে, ঠিক আছে, এই কোশ্চেনটা, কিন্তু ডাব্লিউবিসিএস এই কোশ্চেনটা অ্যান্সার নিয়েছে বিউটেন, আইসোবিউটেন আর প্রোপেন, এই অ্যান্সারটা নিয়েছে, ঠিক আছে। তাহলে ডাব্লিউপি যখন পরীক্ষা দেবে তখন বিউটেন আর প্রোপেনই তোমরা করবে যদি কোশ্চেনটা পড়ে, কারণ এটা কোশ্চেনের অ্যান্সার নিয়েছে। আর এটা ডাব্লিউবিসিএস কিন্তু বিউটেন, আইসোবিউটেন আর প্রোপেন অ্যান্সারটা কিন্তু নিয়েছে। ওকে, তাহলে এখানে কোশ্চেন কি কি, এলপিজির ফুল ফর্ম পরীক্ষায় কোশ্চেন পড়ে, এলপিজির ফুল ফর্ম কি না হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তোমরা লেখো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ওকে, আর এই যে গ্যাসে দেখবে একটা গন্ধ করে, ঠিক আছে, গ্যাস খোলা রেখে চলে গেলে একটা গন্ধ করে, সেই গ্যাসটা কিসের জন্য গন্ধ করে বলে দেখি, না হচ্ছে মিথাইল মারকাপটান দেওয়ার জন্য। তাহলে দেখবে মিথাইল মারকাপটান, ঠিক আছে, মারকাপটান, এটার জন্য কিন্তু গন্ধ করে। আচ্ছা, সিএনজির ফুল ফর্ম বলো, সিএনজির হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, পরীক্ষায় কোশ্চেন পড়ে সিএনজির ফুল ফর্ম কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এবং কি বললাম কাঁচা ফল ফাঁকাতে সাহায্য করে কে, না সেটা হচ্ছে কি হবে ইথিলিন গ্যাস, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই জেনে যাবে। যদি পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীটা কেমন হতো, পরীক্ষায় কোশ্চেন পড়েছে, যদি পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল না থাকতো, এটা সিজিএল এর কোশ্চেন দেখবে, ঠিক আছে, এসেছিল, তাহলে কি হবে না প্রচন্ড ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে, অত্যাধিক শীতল হয়ে যাবে যদি বায়ুমণ্ডল না থাকে। আর বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কি দেখাবে, পরীক্ষায় কোশ্চেন পড়ে যে বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কি দেখাবে, না আকাশের রং কি দেখাবে, কালো দেখাবে কিন্তু, ঠিক আছে, আকাশের রং কিন্তু কালো দেখাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি দিয়ে আছে দেখো, বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কোন লিপিতে লেখা, ঠিক আছে, ত্রিপিটক হচ্ছে পালি ভাষী, তাহলে বৌদ্ধদের প্রধান গ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক, পালি ভাষায় লেখা। বৌদ্ধ ধর্মের প্রবর্তককে বলো, বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে গৌতম বুদ্ধ, যাকে কি বলা হতো সিদ্ধার্থ বলা হয়। এখান থেকে কোশ্চেন পড়ে যে জন্মগত না 563 বিসিতে জন্ম কার, গৌতম বুদ্ধের হচ্ছে 563 বিসি। জন্ম কোথায়, নেপালের লুম্বিনী। ওকে, নেপালের লুম্বিনী। আর মৃত্যু কোথায়, 483, মনে রাখবে কোথায়, না হচ্ছে কুশীনগরে। আর ধর্মচক্র প্রবর্তন কে করেন, না হচ্ছে সারনাথ। প্রথম শিক্ষকের নাম হচ্ছে আলারা কালাম, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোন অঙ্গটি সক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত করে, ঠিক আছে, স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত করে সেটা হচ্ছে একমাত্র আই হবে, চক্ষু হবে, ঠিক আছে, অ্যান্সার কি হবে, চক্ষু হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি, ঠিক আছে, স্টেট অ্যানিমেল কাকে বলা হয়, স্টেট অ্যানিমেল কি বলবো, না হচ্ছে আমরা স্টেট অ্যানিমেল করবো মেছো বিড়াল, ঠিক আছে। এখান থেকে কি কোশ্চেন আসতে পারে একটু দেখে নাও, পাখি যদি বলে তাহলে সাদা গলায় দাগ থাকবে মাছরাঙা, ঠিক আছে, তাহলে মাছরাঙার সাদা দাগ থাকবে গলায়, ঠিক আছে। গাছ হচ্ছে কি হবে, না গাছ হচ্ছে ছাতিম গাছ। ওকে, আর ফুল হচ্ছে কি, না শিউলি ফুল। ওকে, আর একটা নতুন দেখো হয়েছে, সেটা কি, না পশ্চিমবঙ্গের জাতীয় গান বলেছে, ঠিক আছে, কি আছে, না বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার স্থল, এই যে গানটাকে পশ্চিমবঙ্গের জাতীয় গান হিসেবে স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে, আমাদের সিএম মমতা ব্যানার্জি। ওকে, তো এই গানটা কে লিখেছিলেন বলো দেখিনি, বাংলার মাটি বাংলার জন্য আছে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তো নেক্সট কোশ্চেন চলো, সিন্ধু সভ্যতায় উল্লেখযোগ্য বন্দর কোনটি, ঠিক আছে, সিন্ধু সভ্যতায় একটা বন্দর ছিল, সেই বন্দরটার নাম হচ্ছে লোথাল। ওকে, লোথাল কোথায় অবস্থিত, না গুজরাটে অবস্থিত, ঠিক আছে। পরীক্ষায় কোশ্চেন পড়বে কালীবাগান কোথায় অবস্থিত, কালীবাগান হচ্ছে রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। সুরকোটোডালি কি বলবে, সুরকোটোটা হচ্ছে একমাত্র ঘোড়া পাওয়া গেছে, ঠিক আছে, সুরকোটোটা। আর ঢোলাবিরে কি, না হচ্ছে ওয়াটার রিজার্ভার পাওয়া গেছে কোথায়, ঢোলাবিরে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমার সমস্ত আশাই কোশ্চেন পুরনো। ওকে, নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে, নেক্সট কোশ্চেন দেখি,
উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার? না এটা হচ্ছে এপিজে আব্দুল কালাম সাহেবের হচ্ছে না এটা আত্মজীবনী। ওকে, তাকে কি বলা হয়? তো মিসাইল ম্যান বলা হয়। এপিজে আব্দুল কালামকে কি বলা হয়? মিসাইল ম্যান বলা হয়। এখান থেকে প্রণব মুখার্জি নিয়ে কোশ্চেন পড়েছে, 13তম প্রেসিডেন্ট কে ছিলেন? না হচ্ছে প্রণব মুখার্জি, 13তম রাষ্ট্রপতি। ইন্দিরা গান্ধী, ঠিক আছে, প্রথম মহিলা পিএম ইন্দিরা গান্ধী, তিনি একটা বই লিখেছিলেন, পরীক্ষায় কোশ্চেন পড়ে, মাই ট্রুথ, ঠিক আছে, এই বইটা কে লিখেছিলেন? না ইন্দিরা গান্ধী। ওকে, এবং 1971 সালে যে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিলেন তিনি ছিলেন, 1975 সময়ও ছিলেন, ঠিক আছে। এবং অপারেশন ব্লু স্টার, অমৃতসরে কি হয়েছিল বলতে কিন্তু হামলা হয়েছিল, সেখানে যে অপারেশন ব্লু স্টার, তিনি সেখানে মানে তিনি তখন কি ছিলেন? আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, আর এখানে দেখো সুভাষচন্দ্র বোসের লেখা দুটো বইয়ের নাম লেখো, ইন্ডিয়ান স্ট্রাগল, তরুণের স্বপ্ন, এই দুটো বই কিন্তু পরীক্ষার পারপাসে খুবই কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, এরপর দেখো নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? ঠিক আছে, রবি শস্য নয় হচ্ছে কি তুলো, ঠিক আছে। এরপর দেখো রবি শস্য নয় বলেছে, তাহলে খারিফ শস্য কোনটা বলে দেখিনি? বর্ষাকালে যেটা রোপণ করা হয় সেটা খারিফ শস্য বলা হয়, আর শীতকালে যেটা শীতকালে যেটা কাটা হয় সেটা কি বলা হয়? খারিফ শস্য বলা হয়। তাহলে রবি শস্য কোনটা? না, ধুর,